আসসালামু আলাইকুম, মেরি ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। দেখেন এখানে আমার আম্মা তালের শ্বাস ছাড়াচ্ছে। এটা কিন্তু খুবই রৌদ্রোজ্জ্বল একটা দিন। সকালবেলা মাদ্রাসা থেকে ফিরে এসে দেখি বাইরে প্রচুর রৌদ্র। সেদিন আমার আম্মা তালের খোসা ছাড়াচ্ছে। সেদিন এত গরম ছিল সকালবেলা, কিন্তু দেখলাম যে কিছুক্ষণের মধ্যেই দেখেন আবহাওয়ার কত বড় পরিবর্তন। পুরো আকাশ কালো হয়ে গিয়েছে মেঘে। যখন তখন মনে হয় বৃষ্টি নামবে, ঝড় তুফান শুরু হয়ে যাবে। এই দেখা আমি বলতে বলতে অনেকটা বাতাসও ছেড়ে দিয়েছে। মানে হঠাৎ আবহাওয়া আল্লাহ চাইলে কি না করতে পারে। সকাল থেকে প্রচুর গরম ছিল, মেয়েকে নিয়ে স্কুলে গেলাম, আসলাম, আসার পরে হঠাৎ করে এরকম অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও কিন্তু মারাত্মক বৃষ্টি হচ্ছে বাইরে। এটা আরও 2-1 দিন আগের ভিডিও। তো দেখেন আকাশটা কি পরিমাণ অন্ধকার হয়ে বাতাস ছেড়েছে, মনে হয় এখনই কালবৈশাখী শুরু হবে। তো এই দিনের বৃষ্টি ভালোই লাগে। এই দেখেন আমি বলতে বলতে নিচে আস্তে আস্তেই ছাদ থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। এখনও বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে। আমি যখন কথা বলছি তখনও দেখেন কী পরিমাণে বৃষ্টি। আমি ঘরের ভিতর থেকেই একটু বৃষ্টির শ্যুট করছি। বাইরে এরকম বৃষ্টি হলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। আজকের আবহাওয়াটা সকালটা শুরু হয়েছে প্রচণ্ড গরম দিয়ে, কিন্তু একটু পরে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে পৃথিবীটা ঠান্ডা করে দিলেন। আসলে এই বৃষ্টিটা খুবই দরকার ছিল। এত গরম ছিল, বৃষ্টিতে এত পানি, ঝাপটা পানি ঘরে আসছে। দেখেন সিঁড়িতে পানি সব ভিজে যাচ্ছে। এই জন্য তড়িঘড়ি করে গেলাম সিঁড়ির জানলাটা বন্ধ করে দিতে। বৃষ্টি দেখতে ভালো লাগে, কিন্তু জানালাগুলো খোলা থাকলে ঘরটা ঠান্ডা হয়, কিন্তু প্রচুর পানি ঢুকে যদি স্লিপ কাটে। এই জন্য তাড়াতাড়ি জানলাগুলো বন্ধ করে দিলাম সব। এখন বৃষ্টি কিছুটা কমেছে, দেখেন পানি জমে আছে জায়গায় জায়গায়। আবহাওয়াটা এখন থমথমে হয়ে আছে। এখন হচ্ছে বিকেলবেলা। এই যে এখানে কিছু কাঁঠাল কেটে রেখেছিল, তারপরেই বৃষ্টি শুরু। তো আজকে বৃষ্টি দিয়ে বিকেলবেলা ভাবলাম বাচ্চা আবদারগুলো ঘুমিয়েছিল, ওর জন্য একটু ড্যানিশ তৈরি করে দিতাম ঘরে। তো বৃষ্টি যেহেতু, তো ভাবলাম একটু ঘরেই ড্যানিশ তৈরি করে দিই। তো ড্যানিশটা যদি আমরা একটু আগে তৈরি করে রাখি, যেহেতু ময়দাটা যদি একটু আগে মিক্স করে রাখি তাহলে ড্যানিশটা খুব ভালো ফুলে। কিন্তু আমি তো হঠাৎ করে তৈরি করেছি, বেশিক্ষণ সময় রেস্টে রাখতে পারিনি, আর নয়তো আরও ফুল তো আরও বড়ো হতো। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর ইস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু আমরা মানুষ অনুযায়ী তৈরি করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। ইস্ট দেওয়ার পরে আমি একটু চিনি দিয়ে দেবো, আর একটু দিলাম। এবার চিনি দিয়ে দিব অল্প পরিমাণ, 2 টেবিল চামচের মতো দিয়েছি। এটা আমি পরে চিনির শিরা দেবো, ওই জন্য আগে বেশি মিষ্টি দিইনি। তো আমরা বাটার বন বা বনের জন্য যেভাবে ময়দাটা তৈরি করি সেভাবেই তৈরি করে নেব। একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো। আপনারা চাইলে এখানে ডিমও দিতে পারেন বা লিকুইড দুধও দিতে পারেন। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। এগুলো আবার ভালোভাবে মিক্স করে নেব। এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তেলটা আমি পরিমাণ মতো দিয়েছি চোখের আন্দাজে। তো হাতে মিক্স করে নেব আবার তেলের সাথে ময়দাটা ভালোভাবে। হাত দিয়ে কষলে কষলে ভালোভাবে ময়দাটা মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কুসুম গরম পানি। এটা কিন্তু কুসুম গরম পানি দিয়ে খুলতে হবে, যেহেতু আমি ইস্ট দিয়েছি। কুসুম গরম পানি না দিলে ইস্টটা ভালো মতো ফুলবে না। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব। যে আমার ময়দাটা মাখানো হয়ে গিয়েছে, সফট একটা ডো তৈরি হয়েছে। আমি উপর থেকে একটু তেল দিয়ে
এটাকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টার মতো, যেহেতু আমার কাছে বেশি একটা সময় নেই, কারণ এখন অলরেডি বিকাল হয়ে গিয়েছে। এটা যদি আমি একটু দুপুরে মাখিয়ে রাখতে পারতাম তাহলে অনেকটাই ফুলতো এবং খুবই বড় হতো। আমি ইনস্ট্যান্ট হঠাৎ করে মেয়ে আবদার করলো, মনে পড়লো, এর জন্য বানালাম। তো এটাকে একটু রেস্টে রেখে দেবো, 10-15-20 মিনিট রেখেছি, বেশিক্ষণ রাখতে পারিনি। ময়দাটা আরও নরম হয়ে গেছে, আরও অনেকক্ষণ রাখলে আরও ফুলতো, ফ্লাফি হতো। তো আরও কিছুক্ষণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো মাখিয়ে নেওয়ার পর আমরা এটাকে লম্বা লম্বা করে পিস করে নেব, যতটুকু তৈরি করব। আমি ছোট করেই তৈরি করেছি, বেশি বড় করিনি। আমার ময়দা অনুযায়ী যতজনের তৈরি করা লাগতো তো এইভাবে তৈরি করেছি। এগুলোকে গোল গোল করে আবার বাটিতে রেখে দেব। এগুলো একটু সময় নিয়ে করলে খুব সুন্দর ফুলে আর নরমও হয়। এখান থেকে একটা নিয়ে আমি ডেনিসের যেভাবে পেস্টটা দিয়ে শেপটা তৈরি করে ওটা তৈরি করে নেব। লম্বা লম্বা করে এগুলো দলা পাকিয়ে নিচ্ছি। সেই জন্য চিকন দড়ির মতো করে আগে ময়দাটাকে তৈরি করে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে এটাকে লম্বা করে নিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে গোল করে পেঁচিয়ে নিব আমি ডেনিসের মতো করে। দেখুন দোকানে ডেনিস যেরকম হয় একদম ইজি। তো এটাকে পেস্ট দিয়ে আমি আবার যে ওভেনের ট্রেতে যে বেক করব ওটার মধ্যে একবারে দিয়ে দিচ্ছি। ওখানে আমি আরও কিছুক্ষণ রেখে দেবো। তো আমি এইভাবে আমার 6টা তৈরি হয়েছে, 6টা কি 7টা তৈরি হয়েছে। তো ওগুলোকে 2 ভাগে নিয়েছি, কারণ একবারে যদি দেই তাহলে বেশি একটার সাথে একটা ফুল আটকে যাবে। তো এখানে আমি চিনির শিরা তৈরি করব, আর ডেনিসগুলো আমি আবার একটু রেস্টে রেখে দিলাম। তো এটা 10 মিনিট পরে আমি আবার ওভেনে দিয়ে দেবো। আমার কাছে সময় নেই বেশি, হয়তো এটা আরও আধ ঘন্টা রেস্টে রাখলে বা 1 ঘন্টা রেস্টে রাখলে আরও অনেক ফুলতো। তো এখানে আমি পানি নিয়েছি পরিমাণ মতো, চিনিও দিয়ে দেবো আন্দাজ করে। একটা পাতলা শিরা তৈরি করে নেবো ডেনিসটার জন্য। চিনি আর পানিটা ভালোভাবে মিশিয়ে এখানে ফুটতে থাকুক। ওখানে আমি একটু পরে ডেনিসটা ওভেনে দিয়ে দেবো। ওটা এখানে রেস্টে আছে। এই ওভেনটা আমি আগে প্রিহিট করে নিয়েছিলাম। এখানে ডেনিসগুলো দিয়ে দিচ্ছি, দুইটাই একসাথে দিয়েছি। তো এটা আমি 15 থেকে 20 মিনিটের মতো বেক করতে দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে হতে থাকুক। আর এখানে আমার শিরাটা দেখে কি অবস্থা, সেটা ফুটতে শুরু করেছে। একটু আঠালো শিরা দিতে হয়, সেজন্য আমি একটু লেবুর রস দিয়েছি যাতে শিরাটা জমে না যায়। আমি এখানে পরে আরেকটু চিনি অ্যাড করেছিলাম। তো অনেকক্ষণ পরে দেখেন আমার ডেনিস তৈরি, একটা তৈরি। ওইটাকে আবার উপরের তাকে দিয়ে এটা নামিয়ে নিলাম। এখন এই গরম ডেনিসগুলোকে আমি প্লেটে নিয়ে নেব, তারপর এখানে গরম শিরাগুলো দিয়ে দেবো। আমার শিরাও তৈরি হয়ে গিয়েছে। ওগুলো অনেক গরম গরম থাকতে শিরাটা দিয়ে দেবো, তাহলে শিরাটা ঢুকবে। উপর থেকে সবগুলোতে অল্প অল্প করে শিরা ছড়িয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু ভালোভাবে ঢুকেছে এবং ডেনিসটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারাও চাইলে এভাবে বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা বাসায় তৈরি করে দিতে পারবেন। বাহিরের খাবার তো আসলে সম্পূর্ণ অস্বাস্থ্যকর। তো আমি মাঝে মাঝে বাচ্চাকে এভাবে ঘরে তৈরি করে দিই। তো এই হচ্ছে ডেনিসের ফাইনাল লুক। দেখুন দেখতেও ভালো হয়েছে আর খেতেও মাশাআল্লাহ মজা হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো, আর আজকে সারাদিনের এই বৃষ্টি আর সব কিছু মিলে কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।